ডাল, করলা ভাজা, এখানে বাচ্চাদের ডাল সেদ্ধ, এখানে ভাত, আর এখানে মাছ হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এটা হলো নবমীর দিন। নবমী দশমী মিলিয়ে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সামনে নিয়ে এলাম। নবমীর দিন দুপুরবেলা তো দেখলে রান্নাবান্নাগুলো, আর এসব খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মিষ্টির বাবা সেদিনই এসছে, মানে বিকেলের দিকে এসছে 5টার সময়। ও আসার পরে আমরা চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি, মানে কাছেই একটু শ্বশুরবাড়িতে গেছিলাম দেখা করতে মিষ্টি নিয়ে। আর দেখা করে একটু আইআইটির ভেতরে গেছিলাম, কিন্তু এত ভিড় আবার চলে এলাম। এদিকটা হচ্ছে খড়িদার দিকটা, খড়িদা না সরি, মালঞ্চার দিকটায় এসছি ওই ভেতরের রাস্তা হয়ে। একটা প্যান্ডেল দেখলাম, দেখে তারপর রাত হয়ে যাচ্ছে বলে মিষ্টির বাবা বললো খেয়ে নাও। এখানে ডিনারে চলে এসেছি। ডিনারে ছিল আজকে নান, বাটার নান আর বাটার চিকেন। এইসব খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে যাব। এটা ছিল দশমীর দিন। আমাদের এখানে দুপুরবেলায় প্যান্ডেলে মানে সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছিলো, তাই একটু রেডি হয়ে একটু সিঁদুর খেলাতে মানে সিঁদুর পরাতে যাচ্ছি মাকে। প্রায় দীর্ঘ 7 বছর পরে আজকে আমি সিঁদুর পরাতে যাচ্ছি মাকে, কারণ প্রত্যেক বছর তো থাকা হয় না। আর মিষ্টি যখন ছোট্ট ছিল, যে বছর হয়েছে মিষ্টি 2018-তে, আমি সেই বছরেই মাকে সিঁদুর পরিয়েছিলাম। আর প্রত্যেকটা বছর আসা হয় না, অন্য টাইমে আসা হয়, পুজোর টাইমে আসা হয় না। আর তাই একটু এক্সাইটমেন্ট আছে, মাকে কতদিন পরে যেন নিজে হাতে সিঁদুর পরাবো। আর আজকের দিনটা না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি, তাই লোক সংখ্যাও কম। আমি সবার লাস্টে এসছি। আমার বান্ধবী ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ওর হয়ে গেল। ও তাই বলছে তোর তো এখনো হয়নি, আর তোকে পড়াতে পারলাম না, আমি ঘরে চলে যাচ্ছি। আমি বলছি চলে যা, দেরি করিস না, কারণ ওর শ্বশুর শাশুড়িও আছে। টির এই প্রথম সিঁদুর খেলাতে, আর ও তো প্রচণ্ড মানে এক্সাইটমেন্টে ভরে গেছে ওর, মানে এত আনন্দ। আমার সঙ্গে উঠেছে, মাকে সিঁদুর পরালো, মাকে সন্দেশ খাওয়ালো, মানে ওর যে একটা বিশেষ আনন্দ। ছোটোবেলায় আমরাও মা যখন সিঁদুর পরাতে আসতেন কত আনন্দ করতাম, মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতাম। দিনগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে আর ভালোও লাগে যে এই দিনগুলো আমরাও পার হয়ে এসেছি। এখন একটাই প্রার্থনা মায়ের কাছে, মা সকলকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আবারও এসো মা, তোমার আসার অপেক্ষায় রইলাম, আরও একটা বছরের অপেক্ষা। চলো এবার ঘরে চলে যাব, ঠাকুরকে বরণ করে নিলাম। আর আজকে ভিডিওগুলো মিষ্টির বাবাই করে দিয়েছিল, এজন্য অনেকটা সুবিধা হয়েছে। ভিডিও ফটো সব কিছু মানে মিষ্টির বাবাই তুলে দিয়েছিল। আর মিষ্টি তো খুব এক্সাইটেড, ফটো তুললো, অনেক কিছু করলো। যাই হোক, এখন ঘরে চলে যাব। আর আজকে মা বানিয়েছিল মাটন। আসার পর খেতে বসে তখন মনে পড়লো ভিডিও তো করা হলো না, অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো। অনেক কিছুই বানিয়েছিল, লাউ শাক, এর চচ্চড়ি, শাক, এসব করেছিল। ভিডিওটা এই পর্যন্ত।